পড়লো। একরত্তি মেয়েটা চমকে চেঁচিয়ে উঠল, কে কে আসে? আমাকে আমাকে ছেড়ে দাও, আমাকে। কে তুমি? এইভাবে কাঁদো কেন? এ তো পুরুষ মানুষের গলা। কণ্ঠস্বর শুনে রাধারানী কান্না থামালো। গলার আওয়াজ রাধারানীর চেনা কোনো লোকের নয়, কিন্তু এই মানুষ যে অতিশয় দয়ালু আর ভদ্র তা তার নরম স্বরেই বুঝল রাধারানী। কান্না থামিয়ে নিজেকে খানিক সামলে রাধারানী বলল, আমি আমি দুঃখী লোকের মেয়ে, আমার কেউ নেই, কেবল মা আছে। তুমি কোথায় গিয়েছিলে? রথের বেলায়। এবার বাড়ি যাব, কিন্তু অন্ধকারে আর বৃষ্টির মধ্যে ভালো করে পথ বুঝতে পারছি না। তা তোমার বাড়ি কোথায়? এই তো শ্রীরামপুরে। বেশ, আমার সঙ্গে এসো, আমিও শ্রীরামপুর যাব। চলো, কোন পাড়ায় তোমার বাড়ি বলো, আমি তোমাকে রেখে আসছি। ইস, রাস্তাটা খুব পিছল হয়ে গেছে। তুমি এক কাজ করো, আমার হাত ধরো, নইলে পড়ে যাবে। এই বলে সেই অজানা অচেনা লোকটা রাধারানীকে নিয়ে হেঁটে চলল।